পাহাড়, আল্লাহর উপর একটা বিশ্বাস, আল্লাহর উপরে মহাব্বত, নবীর উপরে বিশ্বাস আছে না নাই বা? এই তো জীবন তোলাতে পারে। এখান থেকে বেশি দূর নয়, জীবনতলা একদম পাশেই বাড়ি। নাম কি বললাম? মোহাম্মদ হাফিজুর রহমান শেখ, শেখ বংশের ছেলে। রাস্তা দিয়ে যাচ্ছে, মানুষ তাকে সেলুট করছে, ফুল দিচ্ছে, গোলায় তো দিচ্ছে, আবার ফুল ছুড়ে ছুড়ে তার মুখের দিকে মাথার দিকে ফুল দিচ্ছে, মারছে। রাস্তায় মানুষ ভিড় করছে, আগিয়ে দিচ্ছে, আগিয়ে দিলেও সওয়াব, দেখা করলে সাক্ষাৎ করলে সওয়াব, মহব্বত, ভালোবাসা। আল্লাহ চাইলে আপনাকেও একদিন না একদিন মদিনা শরীফে আল্লাহর কাবায় আল্লাহ ডাকবেন। জোরে বলুন সুবহান। আপনারও নিয়ত করে। অনেক আমার ঘরে যুবক ছেলেরা আছে, যুবক ভাইরা আছে, যেমন হাফিজুর রহমান শেখ, তিনি নিয়ত করলেন যাচ্ছেন, যাবেন আল্লাহর কাবায়, মক্কা মদিনাতে যাবেন। যেমন ঘুরে হজ করে আল্লাহ পাকের খানায় কাবাটা তওয়াফ করে নবী পাকের রওজার গেলাপ ধরে কেঁদে কেঁদে বাংলায় কিছু জায়গায় শিয়াব চত্বরকে দাওয়াত বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে মানুষ। বিশ্বের খবরের ভিতরে পাবে, এই যে নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক, এর খবর পাবে। ভাইরা আমার, আজকে আমি আপনাদের কাছে বলবো, আমি করবই। আজকে ভারতের অবস্থা কিন্তু খুব খারাপ, আপনারা বুঝতে পারছেন না। যারা দায়িত্বে আসে না, সকলেই আপনারা জানেন। এই যে 26 তারিখে একটা সমাবেশ হওয়ার কথা ছিল ব্যারিকেড ময়দান। ব্যারিকেড ময়দানটা কাদের? মুসলমানদের। শহীদ মিনার কাদের? মুসলমানদের। মুর্শিদাবাদ কাদের? মুসলমানদের। তাজমহল কাদের? মুসলমানদের। ভুল বলছি? এই যে ব্যারিকেডটা হলো না, এর চক্রান্ত কারা করেছে? আবার এই কদিন আগে দেখেন কাশ্মীরেতে কি হলো? কাশ্মীরের জমিনে কি হলো? আমার ভারত পশ্চিম বাংলার কিছু মানুষ বছরে একবার দুবার বেড়াতে যায়, যায় না? যায় যে সেখানে গিয়েছে 10 হাত অন্তর, 10 হাত, 8 থেকে 10 হাত অন্তরে সেনা থাকতো, সেনাবাহিনী সেখানে গার্ড থাকতো, কিন্তু ওই জিনিস ছিল না। কেন ছিল না? এর দায়িত্ব কে আছে? সব আমরা জানি, আমরা বুঝি। ওখানে যাবার কথা ছিল আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার, তার ওখানে যাবার কথা ছিল। তিনি ওখানে না গিয়ে আরবে চলে গেল। কেন চলে গেল? সেদিনে উনি ওখানে না গিয়ে আরবে চলে গেল। সেদিনে সেনাগুলো কোথায় ছিল? ঢুকতে গেলে, বর্ডার দিয়ে ঢুকতে গেলে, সাধারণ মানুষ বর্ডারের ধারে বাড়ে গেলে চেক হয়। সেদিন ওরা যে 3 ঘন্টা ধরে আসলো, আমার দই দিচ্ছে পাকিস্তান, পাকিস্তানকে দই দিচ্ছে জঙ্গিরা এসে হামলা করেছে। এই তারা 3 ঘন্টা ধরে আসলো, 3 ঘন্টা ধরে মারলো, 3 ঘন্টা ধরে আবার চলে গেল। বিএসএফ ফোর্স একটাও কেউ দেখতে পেল না। একজন একটু দূরে ছিল, সে দেখতে পেয়ে তাদেরকে লড়াই করতে করতে সে শহীদ হয়ে গেল। তার বাড়ি নদিয়াতে, তার নাম হলো ঝন্টু আলী শেখ। সে একজন মুসলমান, সে একজন মুসলমান। অমিত শাহ, তুমি তো সেনাদের দায়িত্ব ছিলে, তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে কৈফিয়ত দিতে হবে। আর এই যে মেদিনীপুরি বাড়ি, ওই সুমন্দি একটা আছে, সুমন্দি অধিকারী নাকি বলে এমন নাম দিয়েছে সুমন্দি। এ বলছে পাকিস্তানের 26টা পতাকা কোথায় পেল? 35 কোথায়? এর চক্রান্ত কোথায় আছে? ভালো করে ঘাঁটলে, চিন্তা করলে সব পাওয়া যায়। পাকিস্তানের তুমি পতাকা নিলে আগুন ধরিয়ে দিচ্ছে। কেন? আবার বলছে এখানে 26-27টা মরেছে, 260টা মারবো। মুসলমান দেখে দেখে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপি দাড়ি জুব্বাওয়ালা 260টা মুসলমানদেরকে কতল করব, মুসলমানদেরকে মারবো। এ কথা বলেছে না বলিনি? এত বারবার
তুমি যখন মমতার পার্টি করতে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তুমি তখন মাথায় টুপি দিয়েছো, দেইনি? ইফতারি করেছো, পাঞ্জাবি পরেছো, গায়ে কাঁধে হাজি রোমাল দিয়েছো, কত অভিনয় করবে। হিন্দু মুসলিম আমরা ঠিক আছি, পাশ করছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই আমাদের ভিতরে। হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, আমরা ঠিক আছি, আমাদের ভিতরে কোনো বিভেদ ঝামেলা ঝক্কি কিছুই নাই। 4-5 জন মাতামাটাই ঝামেলা করছে। এরা হিন্দুস্থান, এরা হিন্দু রাষ্ট্র বানাবে, মুসলমানদের এখানে থাকতে দেবে না, মুসলমানদের থাকতে দেবে না। মুসলমান যাবে বাংলাদেশ, পাকিস্তান, আপনার এতে মুসলিম যত দেশ আছে সেই দেশে পাঠিয়ে দেবে, আর ও আর ওর বাপেরা থাকবে। ওদের বক্তব্য এই 4-5টা মাথা খুব ঝামেলা করছে। 1 নম্বর হলো এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার, এই অমিত শাহ, এই আপনার দিলীপ ঘোষ, যোগী আদিত্যনাথ, আপনার এই মেদিনীপুরি সমন্ধি, আর আরেকটা আছে আপনার এই নদিয়ার দিকে বাড়ি, আপনার ওর নামটা হলো সুকান্তার মুখোপাধ্যায়। খুব এ বলছে পুলিশদেরকে, বলছে গুলি চালাও, গুলি চালিয়ে চালিয়ে যদি শেষ হয়ে যায়, গুলি যদি না থাকে কাদের মারবে? মুসলমানদের। যদি শেষ হয়ে যায় তো আমাদেরকে বলবে বুলডোজার তোমাদের। এই বুলডোজার পেশ করে সরকারের কৈফিয়ত নিতে পারে না, সব তো ওরাই সব, ওরাই সব। তোমাদের হাতে ক্ষমতা আছে বলে যেটা মনে করবে সেটা। তোমরা জানো না তোমরা মুসলমান এক সময় এই ভারতের জমিনে 7 থেকে 750 বছর রাজত্ব করেছিলেন ইমানি পাওয়ারে, ইমানি ক্ষমতায়। এদের কাছে বোম ছিল না, এদের কাছে মেশিন ছিল না, তরোয়াল লাঠি বল্লভ কিছুই ছিল না। এদের কাছে ছিল কলেমা, এদের কাছে ছিল কোরআন, এদের কাছে ছিল নবী, এদের কাছে ছিল সাহাবী, এদের কাছে ছিল ইসলাম, এদের কাছে ছিল আল্লাহর আওয়াজ, এদের কাছে ছিল ধর্ম, এদের কাছে ছিল দ্বীন, এদের কাছে ছিল শরীয়ত। এরা কোনো চক্রান্ত করি না, মুনাফিকি করি না, চকলখড়ি করি না। যদি সেই সময় করতো আমার বাপ দাদারা, 1 পিস হিন্দু ভারতে থাকতো, এক কথা বলে, থাকতো, তাহলে আমরা করেছি। আমাদের মনে দয়া আসে না? না, আমাদের বাপ দাদাদের মনে দয়া ছিল না? ছিল না। আমরা তো হিন্দু মুসলিম ঠিক আছে, তোমরা এই 4-5 জন এরকম করছে। এই 4-5 জনকে মেরে পিষে দিলে ভাত ঠান্ডা হয়ে যাবে। 1 নম্বরে মোদী, 2 নম্বরে অমিত শাহ, দিলীপ ঘোষ, যোগী আদিত্যনাথ, সমন্ধি, সুকান্তের। এই 4-5 জন 6 জনকে মেরে পিষে দিতে হবে হিন্দু মুসলিম মিলে, ভারত ঠান্ডা হয়ে যাবে। সংবিধান বোঝে না, এ জানে না এই দেশটার ব্যাপারে, এ জানে না, এ বোঝে না। জানতো, বুঝতো, এই কথা বলতো না। খুব শয়তানি করছে। তাই বলছি বাপ আমার, এই দুনিয়া শুরু হয়েছে অনেকদিন আগে, এবারে শেষের পথে। গাজওয়ায় বলে, গাজওয়াহীন একটি হাদিস আছে, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী। এই ভারতের জমিনে সেটা হবে, বিশ্বযুদ্ধ, 3য় যুদ্ধ হবে। এটা তার নমুনা, এটা তার নমুনা। আর মুসলমান হলো মুনাফিক। আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা আমার আল্লাহর জাহান্নাম। এই যে 26 তারিখে ব্যারিকেড হবার কথা ছিল, এটা হলো না কেন? এদিকে একটা মুড ঘুরিয়ে দিয়েছে মানুষ। কাশ্মীরেতে এই ঝামেলা বাদিয়ে দিয়েছে। চক্রান্ত কারা করেছে সেটা আমরা বুঝি না মানুষ, আমরা বুঝি না। 26 তারিখে কোনো পার্টির মিটিং ছিল না? ছিল। তবলিগ, কামিয়া, কামারি, শিয়া, বেরিলি, আজানগাছি, জামাত ইসলাম, ফুরফুরা, হরিপীর, কলাপীর সবাই মিলে আমরা এক জায়গা হয়েছিলাম। মুসলিম পার্সোনাল ল, ঠিক কিনা কথা বলে? ওর ভিতরে 2-1 জন মাথা মোটা আছে, গাদ্দার আছে, গাদ্দার আছে। হযরত ওমরকে শহীদ করেছিল এই মুনাফিকেরা, হযরত আলীকে, হযরত উসমানকে, হযরত আবু বকরকে, টুপিওয়ালাকে শহীদ করেছে। টুপিওয়ালাকে মুনাফিকি করেছে। আজকে মুসলমানদের ভিতরে আমরা যাদেরকে নেতা বলে মানি, বিশ্বাস করি, তাদেরকে আগিয়ে দেয়, তাদের পিছনে আমরা থাকি। এরকম কিছু ব্যক্তি, ছলু কাপড়া ব্যক্তি, কিছু
ছোট ছোট দাড়িওয়ালা ব্যক্তি ছলুকা পরে 24টা ঘন্টা ঘুরে বেড়ায়, ছলুকা হুজুর, ছোট দাড়িওয়ালা হুজুর এই চক্রান্ত করেছে। করেছে না? নাম বলছি না, নাম আমি বলছি। আছে বাবা, আছে। সিদ্দিকুল্লাহ বলে একজন আছে না, মাওলানা। কি গো তুমি এরকম করলে? তুমি তো মন্ত্রী, তুমি আমার মুসলমান, মন্ত্রী দূরে যাক, তুমি আমার পাশে দাঁড়াও। তুমি তোমার সংগঠনের লোক দেখাচ্ছ, তোমার পথ কমজোরি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, কেটে দেবে। ওই জন্য উনি আবার ফেসবুকে এসে বলছে আমি 26 তারিখে যাচ্ছি না। আবার আরেকজন বলছে হবে কি হবে জানি না, পাশ পেশ কি কাগজ দেখাও, নানান কথাবার্তা। আবার তারপরে বলছে আমি দর্শক হিসেবে গেলে যেতে পারি। দর্শক, এই মুসলমান হলো মুনাফিক, মুসলমান হলো মুনাফিক, বড় মুনাফিক। এরা দুটো জিনিসই শেষ। এক নম্বরে হলো টাকার লোভ, বড় লোভ। মুসলমান তবে সবাই নয়, কিছু গাদ্দার, মুনাফিক, চিটিংবাজ, বেঈমান, হারামখোর, এই গাদ্দার কিছু টাকার পিছনে দৌড়ায়। আর টাকার পাশে আছে নারী জান বলে কিছু নারীদের লালিয়ে দেয়, লুলিয়ে দেয়, তাদের পাশে দিয়ে দেয়। এই নারীর লোভে আজকে মুসলমান ঈমান আমালকে শেষ করেছে, আর টাকার লোভে আজকে নিজে ঈমানটাকেও শেষ করেছে। আছে না নাই বাপ? এই অসুবিধা হচ্ছে আপনাদের, এই অসুবিধা হচ্ছে ভাইরা। হ্যাঁ, এই আমার ভারতের কথা বলার দরকার আছে না নাই? আর তোমাকে হুজুর বলে মানি, হ্যাঁ, তোমাকে সামনে দিলে আমার তুমি এরকম করছো কেন? আমার একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। কিছু আছে সলুকা হুজুর, ছোট দাড়ি, লাল দাড়ি, আমাকে ফোন করছে, ফোন করছে, বাপকা বেটা হবে, ডাইরেক্ট কল কর, আমি একটু রেকর্ড করি, হোয়াটসঅ্যাপে কল করছে। হ্যাঁ, বাপকা বেটা হবে, ডাইরেক্ট কল কর, মোহাম্মদ কুতুবুদ্দিনকে ডাইরেক্ট কল কর, হোয়াটসঅ্যাপে কল করছে কেন? কথা বোঝেন না আপনারা? আমরা মুসলমান বুঝি না। ফিরে আসুন, ভালো হয়ে যান, মানুষের পিছনে দাঁড়াবেন, হাক্কানি আলেমের পিছনে দাঁড়াবেন, হাক্কানি ইমামের পিছনে দাঁড়াবেন। ভালো মুক্তি, ভালো পীরজাদা, সব পীরজাদার পাশে দাঁড়ালে হবে না। যারা দিন, শরিয়াত, ঈমান, আমালকে বাঁচিয়ে নিয়ে চলে, সব মানুষের চিন্তা ভাবনা করে, সেই সমস্ত পীরজাদাদের পিছনে দাঁড়াবেন। যে সমস্ত পীরজাদা মুনাফিকি করে, চকলখুরি করে, যে সমস্ত আলেম মুনাফিকি করে, চকলখুরি করে, শয়তানি করে, টাকার পিছনে দৌড়য়, নারীর পিছনে দৌড়য়, সে আলেম হোক, যে পন্থীর আলেম হোক, আর যে পন্থীর পীরজাদা হোক, তাদেরকে আপনারা মানবেন না, মানবেন না। ফিরে আসুন, হালকা করে আপনাদের কাছে বললাম। আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জান ভরে দরুদ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার ভাঙা ঘরে, তোমার ভাঙা ঘরে রহমতি খোদা পড়ে ঝোরে ঝোরে। ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার কুঁড়ে ঘরে, তোমার কুঁড়ে ঘরে রহমতি খোদা পড়ে ঝোরে ঝোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হচ্ছেন একটু মহব্বত, ওয়ালা আলে। ও গো চাঁদ,
আমার নবীজি কোথায় ওগো কাবা বলে দাও আমায় আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো তোমায় কোথায় গেলে পাবো তোমায় ওগো কাবা বলে দাও আমায় আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানেরা আমার আব্বা জানেরা সোনার মানিকেরা আপনার এখানে বসে আছে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ পাক তাওবার কথা বলেছে জীবনে চলতে গেলে কম বেশি গুনাহ হয় গুনাহ থেকে আমি আপনি বাঁচতে গেলে তওবা করতে হবে নাসুহা তওবা যে তওবা মস্ত বড় সুদখোরেরা মস্ত বড় হারামখোর সুদখোরেরা বেনামাজিরা গুনাহগার তওবা করে আল্লাহ ওলি হয়েছেন জোরে বলুন সুবহান সেরকম তওবা করতে আজকে রাতের বেলা আপনি এখানে মাহফিল শুনলেন বুঝলেন তওবা করলেন আবার সকালবেলা ঝাঁসিলেন তাই চাষিলেন তাই হবে কি তওবায় কোনো কাজ হবে বা কোনো কাজ হবে না আলু মার্কা মুসলমান হলে হবে না মুসলমান মুসলমানের মতন হতে হবে ইমানদার ইমানদারের মতন হতে হবে দোকলা চরিত্র মুসলমান হলে হবে দোকলা চরিত্র মুসলমান এরা কোনোদিন জান্নাতে যেতে পারে না দোকলা চরিত্র মুসলমান হলে হবে এখানে আপনাকে তওবা করতে হবে অন্যায়ের দিকে তাকিয়ে আল্লাহর কাছে মাফি চাইতে হবে ক্ষমা চাইতে হবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি আল্লাহ তুমি আমার মাফ করে দাও ক্ষমা করে দাও আপনি যখন মাফি চাবেন ক্ষমা চাবেন আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়ে আপনার নামটা মুমিনের তালিকায় আল্লাহ নিজেই বসিয়ে দেবেন জোরে বলুন সুবহান এই যে কাঁধ আছে কাঁধ দেখছেন এই কাঁধে দুটো ফেরেশতা আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন একটা নেকির ফেরেশতা আর একটা গুনার ফেরেশতা একটা নেকির ফেরেশতা একটা গুনার ফেরেশতা আপনি যখন গুনাহ করবেন নেকির ফেরেশতা গুনার ফেরেশতাকে বলবে তুমি একটু দেরি করো সবর করো গুনাহটা লিখো না ওই বান্দা আল্লাহর ওই বান্দা নবীর উম্মাত সারাদিন যদি একটা ভালো কাজ করে এই ভালো কাজটা আমার লেখার সুযোগ দাও সারাদিন আপনি ঘুরতে ফিরতে দেখবেন একটা মাদ্রাসার গাড়ি ঢুকেছে আপনি 10টা টাকা কি 20টা টাকা দান করলেন ভালো কাজ হলো না হলো না তখন এই নেকির ফেরেশতা বলবে আমি তোমাকে মানা করেছিলাম না ব্যাস গুনাহটা মাফ হয়ে গেল আপনার নেকির খাতায় নেকিটা বসে গেল জোরে বলুন সুবহান তাই ফারিস্তা আমাদের হয়ে কথা বলেছে না বলিনি চিন্তা করে একটু ভাবেন চিন্তা করে ভাইরা আমার তাই আপনাদের কাছে বলে গেলাম আর এদিক ওদিকে আর দৌড়বার সময় নেই আমাদের পিঠ দেয়ালে বলো ঠেকে গেছে
আর বাকি নেই, পিপ ঠেকে গিয়েছে। এখন যায় নামাজের পাটিলিন কাবা মুখ হন, মানে মসজিদ মুখ হন, কাবা মুখ হন। একটু আল্লাহকে ডাকেন, দেখেননি ফিলিস্তিনের জমিনে, গাজার জমিনে কি হচ্ছে দেখেছেন না? একটা শহর পুরো উড়িয়ে দিয়েছে, বাচ্চাগুলো উঠছে, মানুষ উঠছে, ফেসবুকে দেখেন। আপনি মনে করছেন ওখানে হচ্ছে, আমাদের এখানে হবে না, এই বিশ্বাস আছে? সেই চক্রান্ত চলছে, সেই নমুনা চলছে, সেটা হবে, ভারতে হবে। মনে করছেন ফিলিস্তিনে হয়েছে, গাজার জমিনে হয়েছে, মায়ানমারে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, গুজরাটে হচ্ছে, আমার পশ্চিম বাংলায় হবে না? বাবা সবর করে, সামনে দিন আসছে। এখন ভাই ভাই হয়, কি গো ভাই ভাই হয় না, হুজুর হুজুর হয় না, আলেম আলেম হয় না, হাজি হাজি হয় না, নামাজি নামাজি হয় না। কথা ভুল বলছি? কি হাজি তুমি? কিসের হাজি? কি করলে সারা জীবন কামাই? বাবা কিসের নামাজি তুমি? কিসের রোজাদার তুমি? রোজাদারের সাথে হয় না? ইফতারি করে বাইরে বার হই মার, বলে শয়তান বাধা আছে হুজুর, তুই মারপিট হচ্ছে কেন? 11 মাস যে ধোকা দেশে, সেই গ্যাসেই চলছে, সেই গ্যাসেই চলছে। আমার বাপেরা সতর্ক হন, সাবধান হন। আরো একবার আমি বক্তব্য দিকে, মূল বক্তব্য দিকে ফিরে যাব। আরো একটি বার ঝেড়ে দরুদ পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ। তুমি ওগো মোহাম্মদ, তুমি ওগো খোদার পিয়ারা, আর আমিনা মায়ের কোলে নয়ন রিতারা। মোহাম্মদ তুমি ওগো মোহাম্মদ, তুমি ওগো খোদার পিয়ারা, আর আমিনা মায়ের কোলে নয়নের তারা। আমিনা মায়ের কোলে নয়নের তারা। এসেছিলে তুমি ওগো, এসেছিলে তুমি ওগো সেই নিশরাতে, সেই নিশরাতে মুখেতে খোদার বাণী কোরআনো যে হাতে, কোরআনো যে হাতে। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের কোলে নয়নের তারা, নয়নের তারা। এসেছিলে তুমি ওগো, এসেছিলে তুমি ওগো সেই নিশরাতে মুখেতে খোদার বাণী কোরআনো যে হাতে, কোরআনো যে হাতে। আল্লাহুম্মা সাল্লি আলা যে ভাইজান আমার যে কথা বলছিলাম, তওবা ফিরে আসুন, মূল্যবান বক্তব্য থেকে ফিরে আসুন, তওবা করুন, ফিরে আসুন। আল্লাহ মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কলিজার ভিতরে জাহান্নামের ভয়, কলিজার ভিতরে আযাবের ভয় পয়দা করুন। কলিজার ভিতরে আযাবের ভয়, মউতের ভয়টা পয়দা করুন। আমার বাপেরা
এ দুনিয়া ছেড়ে সবাইকে আপনাকে আমাকে চলে যেতে হবে, একদিন না একদিন চলে যেতে হবে, একদিন আগে বা একদিন পরে দুনিয়া ছাড়তে হবে। মালেকাল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আসবে আপনাকে আমাকে চলে যেতে হবে। নবীর উম্মতিগণেরা ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আমার কোন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আল্লাহ নবী আমার মদিনার মসজিদ মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পার্লামেন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাবিব আমার জাহান্নামের কথা বলেন, হাবিব আমার কবরের কথা বলেন, হাবিব আমার জাহান্নামের কথা বলেন, হাবিব আমার কবরের কথা বলেন, হাবিব আমার মুনাফিক সম্পর্কে বলেন, হাবিব আমার গুনাহগার সম্পর্কে বলেন, হাবিব আমার জেনা করলে কি শাস্তি আছে হাবিব আমার পেশ করেন, মুনাফিক করলে কি শাস্তি আছে হাবিব আমার পেশ করেন। হাবিব আমার বলতে বলতে সাহাবীদের মাঝে হাবিব আমার জাহান্নামের কথা তুলে ধরলেন। কোন কাজ করলে জাহান্নামায় যেতে হবে, কোন কাজ করলে আযাবে কবরবাসী হতে হবে, কোন কাজ করলে দুনিয়ার জমিন থেকে কবরবাসী হয়ে জান্নাত মুখ হওয়া যাবে, জান্নাতি ওয়ালা হওয়া যাবে, জান্নাতি পৌঁছে যাবে। মুসলমানেরা কানটা খাড়া করে শুনে কি দাও, আল্লাহ নবী আমার বললেন, দুনিয়ার জমিনে যে বান্দা বান্দি আমার উম্মত উম্মতী ভালো কাজ করলো, আখিরাতের কাজ করলো, জান্নাতের কাজ করলো, ভালো কাজ করলো, আখিরাতের কাজ করলো, জান্নাতের কাজ করলো, ওই বান্দা বান্দি মউতের পরে জান্নাতি হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। যে বান্দা জাহান্নামের কাজ করলো, জাহান্নামী কাজ করলো বা মুনাফিকি কাজ করলো, সকল খুই করলো, ওই বান্দা মরণের পরে জাহান্নামায় চলে যাবে, জাহান্নামায় চলে যাবে। ও মুসলমান বাপেরা, পায়ে হাত দিয়ে বলে গেলাম, বক্তব্য আপনাদের কাছে আমার, আপনি জান্নাতের মজমায় বসেছেন, জীবনে এমন কোন রাত আর পাওয়া যাবে কি জানি না, এই ভালো রজনীতে বসেছেন, এই ভালো রাতে বসেছেন, তাহাজ্জুদের সময় বসেছেন। এই নবীর উম্মতিগণেরা, বারাইপুর আমতলা জলিলপুরি এলাকার মুসলমানেরা, জামনি এলাকার মুসলমানেরা শুনে রাখুন, আপনি যদি জান্নাতের মজমায় বসে আপনার কলিজার ভিতরে জাহান্নামের ভয়, আপনার কলিজার ভিতরে আযাবের ভয়, আপনার কলিজার ভিতরে মউতের ভয়টা যদি আমি আপনি পয়দা করে নেই, আপনার চোখ দিয়ে যদি পানির তুষা গড়িয়ে যায়, বান্দা জাহান্নামের ভয়ে কাঁদলো, বান্দা কবরের ভয়ে কাঁদলো, বান্দা গুনার ভয়ে কাঁদলো, আপনি যদি কাঁদতে পারেন, আপনার চোখ দিয়ে যদি পানির তুষা গড়িয়ে যায়, এই নবীর উম্মতিগণেরা, আপনার বাপ মারা গিয়েছিল, আপনি কেঁদেছিলেন, আপনার বাপ মারা গিয়েছিল, আপনি কেঁদেছিলেন, বাপ মরা কান্না, মা মরা কান্না, ওরা হলো দুনিয়াবি কান্না, দুনিয়ার মহব্বতে কেঁদেছেন, দুনিয়ার ভালোবাসায় কেঁদেছেন, বাপের মহব্বতে কেঁদেছেন, মায়ের মহব্বতে কেঁদেছেন। আজকে রাতের কান্না হবে আলাদা, বান্দা কাঁদবে, জাহান্নামের ভয়ে কাঁদবে, কবরের ভয়ে কাঁদবে, মউতের ভয়ে কাঁদবে, বান্দা জাহান্নামের ভয়ে কাঁদবে, বান্দা কবরের ভয়ে কাঁদবে। আপনি যদি আজকে জান্নাতের মজমায় বসে, দুনিয়ার জান্নাতে বসে যদি আপনি কাঁদতে পারেন, আপনার চোখ দিয়ে যদি পানির তুষা গড়িয়ে যায়, এই পানিটা বেকার হবে না, এই পানিটা বিফলে যাবে না। আমার আল্লাহ পাক রহমতি ফারিস্তাদেরকে ডাকবেন, ও আমার রহমতি ফারিস্তারা, আমার মালাইকারা, আজকে দিনে, আজকে রাতে জমিনেতে চলে যাও, আমার একদল গুনাহগার বান্দা বান্দি
আমার একদল গুনাহগার বান্দা বান্দি জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, আযাবের ভয়ে আমার বান্দা আমার জান্নাতকে দেখলো না, আমার জাহান্নামকে দেখলো না, আমার হাবিবকে দেখলো না, ফেরেশতাদেরকে দেখলো না, আর জান্নাতকে দেখলো না, আমার নবীকে দেখলো না, না দেখে বিশ্বাস করে ঈমান এনে বান্দা জাহান্নামার, বান্দা জাহান্নামার হয়ে জান্নাতে বসে বসে কাঁদে। বান্দার চোখের পানিটা বেকার যেন না হয়, বিফলে যেন না যায়। ও আমার মালাইকারা, ও আমার রহমতি ফেরেশতারা, তোমরা মতির পেয়ালা নিয়ে, মতির পাত্র নিয়ে, সোনার পাত্র নিয়ে আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানিটা, কম কম পানিটা জমা নিয়ে আমি আল্লাহ পাক আমার কুদরতি জায়গায় জমা রেখে দাও। এক তারিখে আল্লাহ পাকের আযাবে জাহান্নাম হুঙ্কার ছেড়ে দেবে। আল্লাহ পাক আমরা জাহান্নামবাসী ক্ষুধা জ্বালা সইতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। আল্লাহ আপনি খাদ্য দিন, আল্লাহ আপনি খোরাক দিন, আমরা জাহান্নাম না খানে মারা যাব। আমার আল্লাহ পাক ওই সময় একদল গুনাহগার বান্দা বান্দিকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবে, জাহান্নামের মধ্যে শামিল করে দেবে। জাহান্নাম চুপ হয়ে যাবে, জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। আবার কিছুদিন পর আল্লাহ পাকের আযাবে জাহান্নাম আবার হুঙ্কার ছেড়ে দেবে। আল্লাহ পাক আমরা জাহান্নামবাসী ক্ষুধা জ্বালা সইতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। আল্লাহ আপনি খাদ্য দিন, আল্লাহ আপনি খোরাক দিন, আমরা জাহান্নাম না খানে মারা যাব। আমার আল্লাহ পাক ওই সময় গম্ভীর ভাবে আওয়াজ করে নেবে। জাহান্নাম আমাদের ভিতরে ভয়ে জড়সড় হয়ে যাবে, কাঁপানি অবস্থা এসে যাবে। পাশে জান্নাতবাসীরা থাকবে, আল্লাহর হুঙ্কার আওয়াজে জান্নাতবাসীরাও কেঁপে উঠবে। কি আওয়াজ! দুনিয়ায় বজ্র পড়ে তাল গাছে, নারকেল গাছে ফাঁকা মাঠে। এখন আবার মাঝে মাঝে দেখবেন মসজিদও পড়ছে। কি বলছি বুঝছেন? মসজিদে বজ্র পড়ছে, বাস পড়ছে, হারাম টাকায় তৈরি। আগে মসজিদ ছিল তাল পাতা খড়ে, ছিল না? ছিল না। মানুষের ঈমান ছিল পাখা। এখন মসজিদ হয়েছে পাঁচতলা, দুতলা, এসি, সিসি, পিসি। মানুষের ঈমান হয়েছে কাঁচা, কমজোর। আল্লাহর এমন হুঙ্কার আওয়াজ হবে, হুঙ্কার আওয়াজে পাশে জান্নাতবাসীরা আমাকে পাকা দিতে হবে না, না ও ঠিক আছে, আরো ঘাম, কিচ্ছু হয় না। এখন জলসার কিচ্ছু হবে তো স্টার্টিং ধরেছি, শুরু করেছি, সারা রাত চলবে, কোনো হুজুর লাগবে না। আল্লাহ চাই আপনাদের হুজুর আছে, যে আল্লাহর এমন হুঙ্কার আওয়াজ পাশে জান্নাতবাসীরা কেঁপে উঠবে। সেদিনের কথা চিন্তা করে, দুনিয়ার বোমের আওয়াজ, গুলির আওয়াজ শুনেছি, কেঁপে ওঠে, ভয় হয়। কিছু যুবক ছেলেরা রাস্তাঘাটে 1 জানুয়ারি, 5 জানুয়ারি, 25 জানুয়ারি, 26 জানুয়ারি একটু জাহান্নাম নিয়ে ঘোরাঘুরি করে। 8টা, 10টা, 15টা, 12টা এই বক্স বেঁধে আর রাস্তা দিয়ে যায়, ধামধাম ধামধাম করে রাস্তার মাটি কাঁপে না? কাঁপে না? তুই একবার মোয়ার হারাম কর, তোর বুকির হাড় কেঁপকে দেবে, তোর বুকির হাড় কেঁপকে দেবে। তুই একবার মোর, তোর বুকির হাড় কেঁপকে দেবে। যে কথা বলছিলাম, রহমতি ফারিস্তারা আল্লাহ হুকুম দেবেন, আমার আপনার চোখের পানি, কম কম পানিগুলো জমা নিয়ে আল্লাহর কুদরতি জায়গায় জমা রেখে, আল্লাহর কুদরতি জায়গায় জমা রাখে। নবীর উম্মতি গণেরা, ও আমার ভাইজানেরা, মুসলমান বাপেরা, খেয়াল করে শুনে রেখে দেন। ওই সময় আমার আল্লাহ পাক রহমতি ফেরেশতাদেরকে ডাকবেন, ও আমার রহমতি ফেরেশতারা, ও আমার মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ পাক যে মতির
পেয়ালা নিয়ে, সোনার পাত্র নিয়ে, মতির খাঞ্জা নিয়ে যে পানিগুলো তুলে রাখতে বলেছিলাম, ওই পানিগুলো কোথায়? আমি আল্লাহ পাক আমারই কাছে জমা দিয়ে দাও। আল্লাহর রহমতি ফেরেশতারা ছুটে ছুটে দড়িয়ে দড়িয়ে আল্লাহর কথা মতন ছুটে ছুটে দড়িয়ে দড়িয়ে মতির পেয়ালা নিয়ে, মতির খাঞ্জা নিয়ে, মতির পেয়ালা নিয়ে, মতির খাঞ্জা নিয়ে, সোনার পাথরের তোলা পানিগুলো নিয়ে দড়িয়ে দড়িয়ে আল্লাহ পাকের কাছে জমা দেবেন। আল্লাহ পাক পানিগুলো নিয়ে জাহান্নামের গেটের কাছে দিকে যাবেন। জাহান্নামাতে একটি আওয়াজ আসবে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারি না, আল্লাহ জাহান্নামের কষ্ট সইতে পারি না, আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারি না, আল্লাহ জাহান্নামের কষ্ট সইতে পারি না। এই নবীর উম্মতি গণেরা, এই মুসলমানেরা খেয়াল করে শুনে গেলেন বাবা আমার, ওই সময় জাহান্নামের গেটের কাছে আসবেন, আর জাহান্নামবাসী যারা থাকবেন ওরা আমার আল্লাহকে দেখে চিনতে পেরে যাবেন। ওই আমাদের আল্লাহ আসছে, ওই আমাদের আল্লাহ আসছে। আল্লাহকে দেখে আরো বেশি করে আওয়াজ করবেন, চিৎকার করবেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ পাককে বলবেন, আল্লাহ আপনি দেখুন জাহান্নামের আগুন আমাদের গায়ের গোস্ত রক্তগুলো নিরাশ করে খেয়ে ফেলেছে। আল্লাহ আমাদের গায়ে আর রক্ত নাই, গোস্ত নাই, শুধু হাড় হাড্ডিগুলো আছে। আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বান্দাকে বলবে, বান্দা সবর করো, ধৈর্য ধরো, বান্দা সবর করো, ধৈর্য ধরো। আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারী ধৈর্যকারী ব্যক্তির সঙ্গে আমার আল্লাহ থাকেন। ওই মতির পাত্র, তোলা পাত্র, তোলা পাত্র, মতির পাত্র, সোনার পাত্র, তোলা পানিগুলো নিয়ে জাহান্নামের গেটের কাছে গিয়ে পানিগুলো ছিটিয়ে দেবেন, ছড়িয়ে দেবেন। জাহান্নামের আগুনটা দপ করে নিবে দূরে সরে গিয়ে, দপ করে নিবে দূরে সরে গিয়ে, যাদের যারা পরিমাণ ইমানটুকু থাকবে তাদের কবরগুলি আমার আল্লাহ পাক দয়ার জান্নাত বানাবেন। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায় হক ফুরফুরা শারি, আমার দাদা হুজুরের হক সিলসিলা, আমার দাদা হুজুরের জান্নাতি সিলসিলা। নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই মিলে পড়েন, মহব্বতে পড়েন, জোরে জোরে পড়েন বাবা, জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন না, জোরে জোরে। আল্লাহুম্মা আল্লাহ আমার চোখ দিয়েছে না দেয়নি? যে কজন বসে আছেন ভাইয়েরা, কুচি বাপেরা, আমার মায়েরা আছে, আমি দেখতে পাচ্ছি না, পাই না। কে দরুদ শরীফ পড়ছে আর পড়েন আমি দেখতে পাচ্ছি না। এটা আপনার নবীর উম্মত তো। আমি বললাম ভারতের অবস্থা ভালো না, এখনো যদি চুপ মেরে বসে থাকেন, পিঠে দেয়াল ঠেকে গেছে, এখনো যদি বসে থাকেন আমার বাপ, আমি আর কাদের নিয়ে দুটো কথা বলবো বাপ? কাকে নিয়ে বল? নামাজ কালাম তো ঠিক মতো পড়তে পারি না। সবাই কাজের ব্যস্ততা দেখায়, ব্যবসার ব্যস্ততা দেখায়, দেখায়, যেকোনো একটা কারণ বার করে ফেলি আমরা, এটা বিশাল। কিন্তু আজকে রাতটা পেয়েছেন, একটু হাবিবের শানে ফজরের নামাজের পরে ঘুমাবেন, একটু সবাই যদি মুখ খুলে দরুদ শরীফ পড়েন, তাহলে আমার একটু সাহস হয়। হয় না? হয় না? মোবাইলে খেলা দেখছে, কোথায় কি হচ্ছে, কাউরার বাচ্চারা খেলা করছে, মোবাইলে
মোবাইল খেলাতে মোবাইল চিল্লি উঠতেছে, মানে ও রুখতেছে, মানে ও মার। আরে কিনা আমি আমার সামনে, আমি একটা জ্যান্ত মানুষ বসে রয়েছি, আমি দেখতে পাচ্ছি তোরা চুপ মেরে বসতে, চুপ মেরে বসে থাকবি। হ্যাঁ, হারাম প্রোগ্রাম দেখতেছি, চিল্লাচ্ছি। হালাল প্রোগ্রাম থেকে একটু দরুদ শরীফ সবাই মিলে বাপ একটু পড় না, একটু সাহস কিছু বলার। একেবারে আমি নতুন আপনাদের এখানে, এই জায়গাটা একদম এখানে কোনোদিন আমি আসিনি। একটু জান ধরে একটু জোরে জোরে বাপ সবাই মুখ খুলে পড়, আল্লাহুম্মা মদিনার বুলবুল, মদিনার বুলবুল, নবী রাসূলুল্লাহ, মদিনার বুলবুল, নবী রাসূলুল্লাহ, খুশি হয়ে পাঠালেন তিনি মাবুদ আল্লাহ। বুঝতে পারি না খোদা, বুঝতে পারি না খোদা, মহিমায় আপনার, আপনি কাউকে করেন ভিখারিয়ার, কাউকে করেন জমিদার, কেউ বা থাকে ও গো খোদা, কেউ বা থাকে ও গো খোদা, অট্টালিকার পারে, আর কেউ বা ভেজে বৃষ্টির মাঝে ভাঙা কুঁড়ে ঘরে। এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার মহিমা, আর মানুষ করে পাঠিয়ে দিলেন, দিলেন পেটেরই জ্বালা। আল্লাহুম্মা আমার ভাইরা, আমার সোনার মানিকেরা, আমি আপনাদেরকে আমার দেশের কিছু কথা নিয়ে আমি আপনাদের কাছে বক্তব্য রাখলাম। যে ভারতে আমি আপনি বাস করি, সেই ভারতের কিছু কথা নিয়ে, সংবিধানের কিছু কথা নিয়ে, মুসলিম পার্সোনাল ল বোর্ডের কিছু কথা নিয়ে আমি আপনাদের কাছে কিছু কথা আমি আপনাদের কাছে বললাম। যে জাহান্নাম থেকে আমি হালকা করে আপনাদেরকে টাচ দিলাম, একটু তওবার কথা বললাম। তাহলে আমার আপনাকে ভালো হতে হবে, মরণের আগে আমার আপনাকে ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। আল্লাহ কোরআন পাকে ৮০ থেকে ৮২ জায়গায় সালাতের কথা বলেছেন। কিসের কথা কথা বলে? সালাত মানে কি? হ্যাঁ, আমরা সবাই মানি কি? আল্লাহ ওই কোরআনে, ওই ৩০ পারা কোরআনের ভিতরে আল্লাহ লেখাপড়ার কথা বলেছেন ৯২ জায়গায়। ক জায়গায়? ৯২। ৮২ বেশি না ৯২ বেশি? হ্যাঁ, তাহলে আল্লাহ নামাজের কথা বলেছেন ৮০ থেকে ৮২ জায়গায়। ওই আল্লাহ মানে আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ, আল্লাহর কোরআনে ৯২ জায়গায় লেখাপড়ার কথা বলেছেন। বান্দা বান্দি আজকে পশ্চিম বাংলার কিছু মুসলমান, ভারত ইন্ডিয়ার কিছু মুসলমান, আজকে আমরা মুসলমান লেখাপড়া লেখা আমরা লিখতে পারি না। আমরা কোনো অফিসে গেলে আমরা আমাদের নামটা সাইন সই করতে পারি না। আমরা আউল দিয়ে টিপ দিতে যাই, আমাদের গায়ের কম, আমাদের হিন্দু ভাইরা
আগিয়ে, লেখাপড়ায় আগিয়ে, পড়ায় আগিয়ে, লেখায় আগিয়ে, শিক্ষায় আগিয়ে মুসলমান আজকে লেখাপড়ায় পিছনে, লেখার পিছনে, পড়ার পিছনে, শিক্ষার পিছনে, পিছন পাশা। এরা কোনো অফিসে গিয়ে যদি বলে একটু লেখো, লিখতে পারে, এইটা খুব পারে। গায়ের শক্তি দেখায়, সব জায়গায় শক্তি চলবে? এই গায়ের কামড়া শক্তি দেখায় সব জায়গায়? চুপচাপ মেরে থাকে পাকাল বাসের মতো, ঠিক জায়গায় কাজ সেরে যায়। তাহলে আল্লাহ কোরআন পাকে বললেন আমাদের জন্য 92 জায়গায় লেখাপড়া। নামাজ পড়তে গেলে পড়তে হবে না, হবে না? আত্মাহিত শিখতে হবে না? দোয়া কুনুত, দোয়া মাসুরা, নামাজের নিয়ম কারণ বাইরে ভিতরে জানতে হবে না? সারা জীবন শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে চালাবে? শিখতে হবে, লিখতে হবে, পড়তে হবে। শিখুন, লিখুন, পড়ুন, বুঝুন। আর নয় আপনার হইলে আপনার ছেলেকে শেখান, ছেলেকে হইলে নাতিকে শেখান। ঠিক কি না কথা বলেন? কদিন ভাড়াটে চলবে? এ মসজিদে হে মিনা খাতে ইমামতি করছে কেন? কেন গ্রামে কোনো যোগ্য ছেলে নেই? আছে না নাই? গ্রামের সন্তান মানুষ করেন, হাফেজ করেন, কারি করেন, মাওলানা করেন, মুফতি করেন, সেই করবে ইমামতি। নিজে কাঁদবেন নিজের বাপের জন্য, ওই কান্না আর ইমাম সাহেব কান্না, দুটো কান্না এক হবে না আলাদা আলাদা হবে? আমরা জানি, জানি না? আমরা আবেগে চলছি, আবেগে চলছি। বাবা আবেগ ছেড়ে দেন, ফিরে আসুন, ভালো হন, সতর্ক হন, সাবধান হন, ভালো হয়ে যান, তওবা করুন। অন্যায়, মুস্তানি, রাজানি, চিটিংবাজি, মুনাফিকি, জঘন্য পরিবেশ, জঘন্য চরিত্র, হারাম নিয়াতটাকে দূরে সরিয়ে দিয়ে ভালোর উপরে প্রতিষ্ঠিত হন, ভালো হন। আল্লাহ আপনার আমার মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখানে আসতেন মরহুম সাহাসুফি পীর আল্লামা আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যার মাজার আছে ভাঙ্গড়ের জমিনে, রঘুনাথপুর গ্রাম। অনেকে আবার হুজুরি চেনে দেগঙ্গা, দেগঙ্গাতে হুজুরির আবার বাড়ি ছিল। ভাঁওরে হলো ওনার জন্মস্থান, জন্মবাড়ি। ভাঁওরেই ওনার আপনার ইন্তেকাল হয়েছে, ভাঁওরি ওনার দাপন কাপন হয়েছে, মাটি হয়েছে, ওখানে ওনার মাজার হয়েছে। অনেকে চেনে দেগঙ্গা হুজুর, যে হুজুরি বাড়ি দেগঙ্গা। হ্যাঁ ঠিকই, দেগঙ্গা একটা বাড়ি ছিল, মেন বাড়ি ভাঁও, দক্ষিণ 24 পরগনা, ভাঙ্গড় রঘুনাথপুর। আপনাদের গ্রামে এসেছে আল্লাহর ওলি, আর আপনার ওলিদেরকে মহব্বত করতে। মুফতি আজম ফুরফুরার মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা হুজুরি কাছে থাকতে, হুজুরি পুষ্পপাত্র ছেলে বলে গ্রহণ আল্লাহর ওলি। যে আর নিউ টাউন মাঝেরাই রাজারহাট থানার পাশে, ওখানে একজন আল্লাহ ওলি শুয়ে আছেন মাহমুদ বক্তার। ওনার আব্বা শুয়ে আছেন কানখুলি মেটা পুরুষ লাল মসজিদের পাশে হামি জালালি, খুব যাচ্ছিলেন, কথা বুঝলেন? উনি ওখানে শুয়ে আছেন, মেটাপুরজির মাটিকে ধন্য করে। ওনার ছেলে শুয়ে আছেন রাজারহাট নিউ টাউন, রাজারহাট থানার একদম কাছাকাছি মাঝেরাইট গ্রাম পিডডাঙ্গা। ওনার ছেলে শুয়ে আছেন খড়িবেড়ে আন্দুলিয়া দরবার শরীফ পীর আল্লামা একে এম হায়দার আলী রহমতুল্লাহ আলাইহি। ওনার ছেলে পীরজাদা রাকিবুল আজিজ, পীরজাদা মাসুম বাক্তারি আছে। তারা ওয়াজ নসিহত করে আপনাদের দিকে আসে। আপনারা ওই সিলসিলা, ওই পীর সাহেবদেরকে মুরিদ, ওই পীর সাহেবদেরকে ভালোবাসে। তাহলে একা বেঁকা হকাবাকা হয়ে চললে হবে না, ভালো হতে হবে। সিলসিলা তো ঠিকই আছে।
আছে, আবার এর ভিতরে কিছু ভেজাল ঢুকে পড়েছে। আমি ওসব এখন আর বলে লাভ নেই। আমরা এক হতে হবে বাপ, যে যেখানে আছে থাক। এখন আমাদের লড়াই হবে, হ্যাঁ, বেঈমান বেদিন কাফের মুশরিকদের সাথে, ইহুদি কুলি সাঁওতাল বাগদিদের সাথে লড়াই হবে। লড়াইয়ের ময়দানে গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, গোল জামা, দল মত কোনো পথ দেখা হবেনি, কোনো পীর দেখা হবেনি, জ্যান্ত পীর মরা পীর ওসব দেখার সময় নেই। এখন সময় একটাই কথা, একটাই ছাতির তলায় দাঁড়াতে হবে, একটি আওয়াজ হবে, আমাদেরকে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, আমাদের খানকা, আমাদের বাপ দাদার সম্পত্তি আমাদেরকে বাঁচাতে হবে, আমাদের দায়িত্ব, ঠিক কি না? এখন আর দল ভাগ করার সময় পরিষ্কার আছে না, যে যেখানে আছে ঠিক ওইভাবে থাক, কিন্তু লড়াই যখন হবে আমরা সবাই এক জায়গায় একটা ছাতির তলায়, সেখানে তবলিগ থাকবে, কামারি থাকবে, শিয়া থাকবে, বেরেলি থাকবে, জামাত ইসলাম থাকবে, আহলে হাদিস থাকবে, ফুরফুরা থাকবে, ঘড়ি পীর, কলা পীর থাকবে, যত পীর আছে, জ্যান্ত পীর, মরা পীর, তার পীরের আওলাদরা, পীর সাহেবরা সবাই থাকবে, ফুরফুরা থাকবে, মাঝেরাইট থাকবে, পানি গোবরা থাকবে, বসিরহাট থাকবে, থাকবে না থাকবে? আমরা সবাই একদম যে সব এক হয়ে আমরা ঝাঁপিয়ে পড়তে হবে, আমাদের সম্পত্তিকে বাঁচাতে হবে, ঠিক কি না? কথা বলে সেদিকে খেয়াল রাখবেন। আর সব থেকে বড় কথা হলো আল্লাহর কোরআনের আইনটাকে মেনে নিতে হবে, নবীর হাদিসের সুন্নাতটাকে মেনে নিয়ে নিজের জীবনের উপরে পালন করতে হবে। অনেক হয়েছে বাবা মার, এবার একটু মসজিদ মুখ হন, কাবা মুখ হন, যায় নামাজের পাটি নেন, নিরালা নিঝুম মসজিদে করে নিজের বাড়ি ঘরের কোণে বসে একটু আল্লাহকে ডাকে, আল্লাহকে। আল্লাহ ছাড়া আমাদের উপায় আর কেউ আছে? এক কথা বলে, আল্লাহ ছাড়া কেউ আছে আমাদের? আল্লাহ ছাড়া কেউ আছে কি? সে আল্লাহকে একটু ডাকেন দিন, সবাই মুখ খুলে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আমার ভাইজানেরা, আপনারা ফুরফুরা শরীফকে মানেন তো? আমার দাদা হুজুরকে মানেন? কারা কারা মানেন একটু হাত তুলে দেখাবেন? সবাই হাত তুলে দেখেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হবে না? নারায়ে তাকবীর। হাত নাবা, আল্লাহ আপনাদের হাতকে কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দাদা হুজুরের কথা বলি, একটু বলবো কি যে একটু দাদা হুজুরের সিলসিলার কথা বলি, একটু খিদমত করে যায়। কোন দিন আল্লাহ ডেকে নেবে আমার কিছু বলার নেই, তবে আমার উপরে একটু চাপ আছে, একটু চাপ, একটু শেয়ার করছি আপনাদের সাথে, একটু চাপে আছি আমি কিছু হক কথা বলেছি, আজকে তো হালকা করে বললাম, হালকা। আমি কিছু জায়গায় হক কথা বলেছি, কিছু কিছু জায়গাতে আমাকে হোয়াটসঅ্যাপে কল করছে, ফোন করছে, আমি একটু চাপে আছি, তবে আমি ওই হোয়াটসঅ্যাপে কল করাকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহ। আল্লাহ যদি আমার যেদিন ডাকবে আমি তৈরি আছি। দুনিয়ার মানুষ যদি বলে, পৃথিবীর মানুষ, হ্যাঁ, কুতুবউদ্দিনকে বাঁচিয়ে রাখবো, আর আল্লাহ যদি বলে মেরে দেবো, পারবে? কথা বলে না, পারবে কি? পারবে না, পারবে না। হ্যাঁ, আর দুনিয়ার মানুষ যদি বলে কুতুবউদ্দিনকে মেরে ফেলে দেবো,
তকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। একটু উঠে দাঁড়ান, নারে তাকবীর, সকল উঠে দাঁড়ান, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান, আওলাদে মুজাদ্দিদুল জামান। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আশেপাশে যারা ঘোরাফেরা করছেন আপনারা চলে আসুন। আজকে সভার যিনি প্রধান অতিথি, সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান পীরজাদা হযরত মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী আল কুরাইশি সাহেব মঞ্চে হাজির হয়েছে। এখনই আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান, আওলাদে মুজাদ্দিদুল জামান। নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ। নারে তাকবীর। আসসালামু আলাইকুম। গ্রামবাসী ভাইরা, আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন সকলে চলে আসুন। গুনাহগার